হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত আপনাদের ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। ভিউয়ার্স, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ট্রানজিস্টর এমপ্লিফায়ার সার্কিটের পিডিএফ। সার্কিটটি বানাতে অনেক কম খরচ হবে এবং বাজারে পাওয়া সার্কিটের থেকে অনেক ভালো পারফরমেন্স পাওয়া যাবে। সো ভিউয়ার্স, সার্কিটটি বানাতে কী কী বিষয়ের উপরে খেয়াল রাখা লাগবে জানতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আপনি যদি আয়রন মেথডের সাহায্যে সার্কিট বানাতে না পারেন তাহলে আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। আশা করি ভিডিওটি দেখলে আপনিও বাসায় বসে যে কোনো ধরনের সার্কিট তৈরি করতে পারবেন। বন্ধুরা, আজকের সার্কিটটি আপনারা চাইলে আয়রন মেথডের সাহায্যেও তৈরি করতে পারবেন অথবা আপনারা চাইলে ভ্যারো বোর্ডেও তৈরি করতে পারবেন। ভিডিওটির ডেসক্রিপশনে সার্কিটটির পিডিএফ ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। মনে রাখবেন, ফাইলটি পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। আমি ভিডিওটি যে কোনো অংশে পাসওয়ার্ড দিয়ে দেব, তাই আপনারা ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন, না হলে পাসওয়ার্ডটি খুঁজে পাবেন না। সো ভিউয়ার্স, চলুন সবার প্রথমে আমরা দেখে নেই বাজারে দুই ট্রানজিস্টর সার্কিট থাকতেও আপনারা কেন এই সার্কিটটি তৈরি করবেন। বন্ধুরা, আপনারা যারা এই সার্কিটটি ব্যবহার করেছেন তারা জানেন এই সার্কিটটির সমস্যাগুলো সম্বন্ধে। প্রথম সমস্যাটি হচ্ছে অল্প সাউন্ডে সার্কিটটি থেকে ক্লিয়ার সাউন্ড পাওয়া যায় না। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে ট্রানজিস্টর অতিরিক্ত পরিমাণ গরম হয়। তৃতীয় সমস্যাটি হচ্ছে নয়েজ বা হামিংয়ের মতন প্রবলেম ফেস করতে হয়। চতুর্থ সমস্যাটি হচ্ছে সাউন্ড বাড়ালে সাউন্ড অথবা বেজ দুইটিই ফেটে যায়। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে যে সার্কিটটি শেয়ার করছি এই সার্কিটটিতে এমন কোনো প্রবলেম ফেস করতে হবে না। আশা করি সার্কিটটি তৈরি করলে আপনারা এর প্রেমে পড়ে যাবেন। বন্ধুরা, আজকের সার্কিটটি তৈরি করতে খুবই অল্প খরচ হবে। 1943 ও 5200 ট্রানজিস্টর ছাড়া মাত্র 50 টাকাতে সার্কিটটি তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাজারে পাওয়া সার্কিটের থেকে এই সার্কিটটিতে কি কি পার্থক্য রয়েছে। চলুন এবার দেখে নিই সার্কিটটিতে কত ভোল্ট দিতে হবে এবং কোথায় কোথায় কানেকশন দিতে হবে। বন্ধুরা, আজকের সার্কিটটিতে আপনারা 12 ভোল্ট থেকে ম্যাক্সিমাম 35 ভোল্ট ডিসি ব্যবহার করতে পারবেন। সার্কিটটির ঠিক এই জায়গায় প্লাস ভোল্টেজ লাগাতে হবে, এখানে লাগাতে হবে মাইনাস ভোল্টেজ ও এখানে লাগাতে হবে গ্রাউন্ড ভোল্টেজ। এখানে একটি কানেক্টর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আউটপুট এবং সর্বশেষে এখানে যে কানেক্টরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইনপুট। এখানে আপনারা বেস্টন সার্কিট লাগিয়ে সাউন্ড কন্ট্রোল করতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সার্কিটটিতে কত ভোল্ট দিতে হবে এবং কোথায় কোথায় কানেকশন দিতে হবে। চলুন এবার দেখে নিই সার্কিটটি থেকে কত ওয়াট আউটপুট পাওয়া যাবে এবং কয়টি স্পিকার বাজাতে পারবেন। বন্ধুরা, আজকের সার্কিটটিতে আপনারা ম্যাক্সিমাম ভোল্টেজ ব্যবহার করলে এটি থেকে 4 ওহমসে পাবেন 75 ওয়াট, 8 ওহমসে পাবেন 50 ওয়াট। সার্কিটটি দিয়ে আপনারা দুইটি 8 ইঞ্চি স্পিকার অথবা একটি 10 ইঞ্চি স্পিকার অথবা মিডিয়াম কোয়ালিটির একটি 12 ইঞ্চি স্পিকার খুব ভালোভাবে বাজাতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি আজকের সার্কিটটি আপনাদের পছন্দ হয়েছে। আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কেমন সার্কিট প্রয়োজন। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন কখনোই মিস না হয়। ভিউয়ার্স, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।